বন্ধুগণ, আপনারা জানেন যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশকে নতুন করে সাজানোর একটা সুযোগ আমাদের জনগণের সামনে আজকে এসেছে। এর জন্য আমাদের অনেক প্রাণ দিতে হয়েছে। আমাদের অনেক বাচ্চারা তারা প্রাণ দিয়েছে, অনেকে এখনো আহত হয়ে কাতরাচ্ছে, এখনো হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। এইরকম পরিস্থিতির ভেতরেই আমরা দেখছি যে এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের যে নতুন জাগরণ, তাকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে পরাজিত শক্তি তারা নানান ভাবে তৎপর হয়ে উঠেছে। তারা দেশে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন বাংলাদেশে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে। সেই চিন্ময় দাসকে গ্রেফতার করার পরে ভারত রাষ্ট্র হিসেবে বিবৃতি দিয়েছে, আমাদের দেশের একজন নাগরিক যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা আমাদের সরকার গ্রেফতার করেছে। এখানে ভারত বিবৃতি দেওয়ার কে? ভারতে প্রতিনিয়ত যেসব ঘটনা ঘটছে তাকে প্রত্যেকটিতে যদি বাংলাদেশ বিবৃতি দেওয়া শুরু করে তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা দেখলাম যে তথ্যকে তারা কিভাবে ভেঙে চুরে মুচড়িয়ে প্রকাশ করে। তারা ওই ইসকনের থেকে তিনি বহিষ্কৃত নাকি চিন্ময় দাস, ইসকন বলেছে যে তারা তাকে বহিষ্কার করেছে শিশু নির্যাতনের অভিযোগে, তার কুকর্মের দায় দায়িত্ব ইসকন নেবে না। তো সেই চিন্ময় দাসকে যখন আদালতে তোলা হচ্ছিল তখন আমরা শুনেছি জয় শ্রীরাম ধ্বনি। তো ইসকন তো জয় শ্রীরাম ধ্বনির লোক না, তারা হরে কৃষ্ণের লোক। তাহলে হরে কৃষ্ণের লোক জয় শ্রীরাম বলে কেন? তার মানে এর ভেতরে আসলে বিজেপি, ওই হিন্দুত্ববাদের যে বিভিন্ন সংগঠন, তার সংশ্লিষ্টতা আমরা দেখি। এটা বাংলাদেশের হিন্দুদের ভেতরের একটা অংশের ভেতরে তারা এই গত 15 বছরে আসলে বাংলাদেশের হিন্দুদের ভেতরেও কিছুটা ঢুকে পড়েছে। ফলে আজকে এই জয় শ্রীরাম ধ্বনি দেখছি, যেটা আসলে বিজেপির হিন্দুত্ববাদী ধ্বনি, রাজনৈতিক ধ্বনি, সেটাকে আমরা দেখছি। আমরা দেখলাম যে আইনজীবী হত্যা করা হলো, সে আইনজীবী যিনি পরিচয়ে একজন মুসলমান, তাকে হত্যা করা হলো। এবং ভারতীয় মিডিয়া, এমনকি রয়টার্সের ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধি, তারা বলল যে চিন্ময় দাসের পক্ষে তিনি লড়ছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে। কিভাবে ঘটনা উল্টে দেয়, কিভাবে মিথ্যাকে সত্য পরিণত করতে চায় আর সত্যকে তারা মিথ্যায় পরিণত করতে চায়। তাদের এই খেলা বাংলাদেশের জনগণ বুঝে গেছে।